২৭ বছর এত অল্প সময় কিভাবে হয় I don't know. So মানে যাই হোক ২৭ বছর মাঝখানে ১১ বছর ভাইকিংস ইনঅ্যাক্টিভ ছিল না। ওইসব ভাই কেমন আছেন ভাই? কেমন লাগতেছে? ভালো লাগছে। কনসার্ট যখন ভেন্যুতে ভালোই লাগে। রিসেন্ট টাইম ভাইকিংস প্রচুর শো করছে। এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ফ্রিকোয়েন্টলি মুভ করতে হচ্ছে, প্রচন্ড ক্রাউড। এই যে মুভমেন্টটা, এই যে এনজয়মেন্টটা, এটা কতটা আপনারা এনজয় করছেন নাকি আপনাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে? আমি যদি বলি যে আমরা অতটা মুভ করছি না, বাট হ্যাঁ দেখা যাচ্ছে অনেক মুভ করছি। আমাদের টোটাল মানে সিস্টেমটা অনেক অর্গানাইজড ব্যান্ডের পেছনে। সো ওই কমফোর্ট জোনটাকে মাথায় রেখেই মুভমেন্টগুলো হয়। সো ওটা ম্যাটার করে না আসলে। ভাইকিংস ব্যান্ড খুবই অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে ফেলেছে। এখন বলা যায় যে আমাদের প্রিয় গানের তালিকাগুলো যদি আমরা দেখতে চাই, সেখানে ভাইকিংসের গান তো থাকবেই। একটা গান, যে কোনো একটা গান আমি একটু মেনশন করছি, সেটা হচ্ছে ঈশ্বর। বলার কোনো অপেক্ষা রাখে না, আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যারকে উৎসর্গ করে গানটি ছিল। ওই গানের পেছনের যে গল্পগুলো, সেগুলো অল্প করে যদি একটু জানতাম। ২৭ বছর এত অল্প সময় কিভাবে হয় I don't know. So মানে যাই হোক ২৭ বছর মাঝখানে ১১ বছর ভাইকিংস ইনঅ্যাক্টিভ ছিল না। গান তো মানে যারা কানেক্ট করে গান, আমাদের যেটা ক্রিয়েশন থাকে সেটার সঙ্গে যখন মানুষ কানেক্ট করে, যে মতো করে কানেক্ট করে এবং সে কানেক্ট করলে সে তো সেই জিনিসটাকে অ্যাডপ্ট করবেই। সো ডেফিনেটলি ভালো লাগে। কারো অ্যাডাপশন দেখে ভালো লাগে, যারা ভালো লাগছে গানটা তারা নিজেরা পারফর্ম করছে, গাচ্ছে, ভালো লাগে। ভাইয়া, এই যে ব্যান্ডের প্রত্যেকটা গান আসার আগে একটা অ্যানাউন্সমেন্ট থাকে, সে অ্যানাউন্সমেন্টের কিছু গল্প থাকে। ভাইকিংস কি নতুন কিছু, সামনের যে গানগুলো আসছে সেগুলো নিয়ে কোনো কিছু নতুন চিন্তা করছে কিনা? অ্যানাউন্সমেন্টের জায়গাগুলো, ক্রিয়েটিভিটির জায়গাগুলো, যদিও গানের সাথে আপনারা থাকেন, এগুলো নিয়ে চিন্তা করার খুব একটা সুযোগ নেই, তারপরেও জিজ্ঞাসাটা থাকে। সামনে ওরকমভাবে সিঙ্গেলস রিলিজ দেওয়ার প্ল্যান নেই। উই আর প্ল্যানিং ফর 2 অ্যালবামস। ওয়ান ইজ রিপ্লেড, আর একটা সিক্রেট থাকুক। সো 2টা অ্যালবাম নিয়ে কাজ করছি। সো খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্ট পাবেন না, বাট একটু লেট করে অ্যানাউন্সমেন্ট পেলেও অ্যানাউন্সমেন্টটা বেশ বড় হবে। সো ওটার জন্য অপেক্ষায় থাকি আমরা। এক্স্যাক্টলি ভাইয়া। আবারও আপনার কাছে একটু ফিরবো। গানের কথা হচ্ছে, ব্যান্ডের কথা হচ্ছে, ক্রেসের কথা হচ্ছে। এই সময় এসে 2024 এসে ব্যান্ডের যে একটা ক্রেস তৈরি হয়ে গেছে অলরেডি, পরিমাণে আলাদা করে একটা জগৎ তৈরি হচ্ছে। সেই জায়গায় কিছুদিন আগে আমাদের একটা গান দেখছিলাম, যেখানে কিনা গুলশানের ঠিক 4 রাস্তার মোড়ে চমৎকার একটা পরিবেশনা ছিল। এই যে ক্রিয়েটিভ জায়গাগুলো ভাইকিংস নিয়ে আসছে, বাংলা ব্যান্ড ইন্ডাস্ট্রির জায়গা থেকে আরও বেশি নতুন কিছু একটু সমৃদ্ধি করছে আমাদেরকে। এই নিয়ে কি নতুন কিছু প্ল্যান আছে ভাই আপনাদের? হয় কি, প্ল্যান তো অনেক রকম থাকে, কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এক্সিকিউট করার ক্ষেত্রে। প্রপার স্পন্সরশিপ সবসময় এটা পাওয়া যায় না, আরও কিছু বিষয় আশয় থাকে। সো আমাদের থেকে আমাদের সেই চেষ্টাটা আছে। এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ দেখতে পাবে, আর ঠিকঠাক না থাকলে আধা আধা দেখতে পাবে, এই আর কি। অ্যানাউন্সমেন্টের কথা ভাইয়া বলছিলেন, ছোট করে একটু জিজ্ঞেস করবো, স্পাইস এফএম এ যারা হচ্ছে লিসেনার, যেহেতু আমাদের ভাইয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেডিও স্টেশন যেটা মিউজিককে নিয়েই কাজ করে, সো এইখানে কি ছোট করে আমাদের যে লিসেনার আছে তাদের জন্য স্পেশাল কোনো অ্যানাউন্সমেন্ট থাকবে কিনা? স্পেশাল ব্যাপারটা আচমকা বলাটা একটু ডিফিকাল্ট না। গান শুনুক, বাংলা গান শুনুক, বাংলা ব্যান্ড মিউজিক শুনুক, এই তো, আর বেশি কিছু নেই।